চৈতালি বাতাসে সূর্যমুখীর নবীন দোলা। বাগেরহাটের উপকূলীয় মাঠগুলোতে এখন শুধুই হাসি মুখে সূর্যের আলো ছড়ানোর দৃশ্য। আবহাওয়া অনুকূলে থাকায় এবারে এই ফুলের ফলনও হয়েছে নজরকাড়া। প্রকৃতির এই অপরূপ সৌন্দর্য উপভোগ করতে আশপাশের এলাকা থেকে ভিড় জমাচ্ছেন সৌন্দর্য পিপাসুরা। তবে এটি কেবল সৌন্দর্যের আধার নয়, কৃষকের কাছে এটি এখন অর্থকারী ফসল। কৃষকরা জানান, ডিসেম্বর মাসে বীজ রোপণের মাত্র ৪ মাসের মাথায় এপ্রিলের শেষ দিকে ফসল ঘরে তোলা যায়। প্রতি বিঘা জমিতে ৮ থেকে ৯ হাজার টাকা খরচ করে আয় করা সম্ভব প্রায় ২৮,০০০ টাকা। পুষ্টিকর এই তেলের বাজার মূল্যও ভালো, প্রতি কেজি বিক্রি হচ্ছে প্রায় ৪০০ টাকায়। আমি ২ বিঘা জায়গায় চাষ করছি, আর আগামীতে ইচ্ছা যে আমরা আরো বেশি চাষ করব, কারণ ধানে আমরা অত লাভবান হইতে পারি না, খরচ বেশি, কিন্তু এটা অতটা খরচ নাই, এটা পরিশ্রমও কম। পুরুষ ধরেন বাইরা কাজ করে, আমরা এই আগাছা নিগড়াই বা কোন সময় কোন ফুলটার পোক আইছে সেজন্য আমরা তাদের বলি, এবং কখন সার দেওয়া লাগবে সেরাও দেয়, আমরাও দিই। কৃষি বিভাগ বলছে, লবণাক্ত জমিতে সূর্যমুখীর চাষ বাড়ানোর চেষ্টা চলছে। এতে যেমন অনাবাদি জমির পরিমাণ কমবে, অন্যদিকে দেশে ভোজ্য তেলের আমদানি নির্ভরতা অনেকাংশে হ্রাস পাবে। সূর্যমুখী চাষটা আসলে একদিনে তৈরি হয়নি। কৃষকদের মাঝে আমরা উঠান বৈঠক করেছি, দলীয় আলোচনা করেছি, তারপরে আস্তে আস্তে এদের এর উপকারিতাটা কেটে বোঝানোর পর আসলে এরা কৃষি বিভাগের পরামর্শ বা কৃষি অফিসের পরামর্শ নিয়ে এখানে সূর্যমুখী চাষে উদ্বুদ্ধ হয়েছে, এবং গতবারের তুলনায় এবছর সূর্যমুখীর আবাদ অনেক বেশি। আর বিশেষ করে আমরা কৃষি বিভাগের কৃষি পরিবারের পক্ষ থেকে তাদের বিনামূল্যে সার, বীজ এবং পরামর্শ প্রতিনিয়ত দিয়ে যাচ্ছি। এবার কচুয়া উপজেলাতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে প্রায় ৬৫ হেক্টর জমিতে সূর্যমুখী চাষ হয়েছে, যেটা গতবারের তুলনায় প্রায় ৩০ হেক্টরের থেকে বেশি। সুতরাং আমরা আশা করছি এবার সূর্যমুখীর উৎপাদন ভালোই হবে। সূর্যমুখীর আবাদের লক্ষ্যমাত্রা ছিল ৫৩০ হেক্টর, সেখানে আমরা ৬১০ হেক্টর জমিতে আমাদের সূর্যমুখীর আবাদ এবার বৃদ্ধি করা সম্ভব হয়েছে। এবং আমরা জানি যে সূর্যমুখী একটা লবণ সহনশীল জাত, বিশেষ করে শরণখোলা, মোড়লগঞ্জ, মোংলা, রামপাল, যেখানে লবণাক্ততার মাত্রা এই মুহূর্তে পশুর নদীর লবণাক্ততা ২৫-এর উপরে। এবং আমরা দেখছি যে এই সূর্যমুখী ১২ থেকে ১৪ পর্যন্ত ডিএস পার মিটার পর্যন্ত লবণ সহ্য করতে পারে। ফলে এই সমস্ত এলাকাগুলোতে যে সমস্ত পতিত জমি ছিল, সেখানে সূর্যমুখীর আবাদের ব্যাপক সম্ভাবনা তৈরি হয়েছে এবং কৃষকরা করছে। জেলায় ৬১০ হেক্টর জমিতে সূর্যমুখী চাষ হয়েছে, যার সাথে যুক্ত আছেন ৩,৮০০ কৃষক। ওয়ান ন্যাশনাল ডেস্ক।